Now, what is inheritance? বলেন। এটা কিন্তু রিক্যাপ অলরেডি ডিসকাস করা হয়েছে। বলেন, what is inheritance? হ্যাঁ, ওকে, এটা ইংরেজি টার্ম, বাট প্রোগ্রামিং এর কনটেক্সটে ইনহেরিটেন্স বলতে আমরা কি বুঝি? না, আরেক জায়গা ওইভাবে না বলে স্পেসিফিক্যালি বলেন যে একটা ক্লাস থেকে যখন তার ফিল্ডস এবং মেথডস গুলো ইনহেরিট করে, তো তার মানে আমার একটা সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস আগে থেকেই আছে। তাহলে নিউ ক্লাসটা যখন বলবে যে আমি ওটাকে ইনহেরিট করি, তাহলে ওই সুপার ক্লাসের অল দ্য ফিল্ডস অ্যান্ড মেথডস অটোমেটিক্যালি উইল বিকাম ফিল্ডস অ্যান্ড মেথডস অফ নিউ ক্লাস। তাহলে নতুন যে ক্লাসটা পেলাম, যেটাকে আমরা সাব ক্লাস বলি জাভায়, এটা কিন্তু সুপার ক্লাসের একটা এক্সটেনশন। এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে লেটস সে স্টুডেন্ট ক্লাস হ্যাজ 6 fields, এইটা একটা পসিবিলিটি, ভার্সেস স্টুডেন্ট ক্লাস হ্যাজ 10 fields, which student class is more specific? 10 fields, more fields, more methods, তাহলে ওইটাই তো আরো বেশি স্পেসিফিক, তাই না? কিন্তু ওই যে 10 field যে স্টুডেন্ট ক্লাস, দ্যাট অলসো ইনক্লুড দোজ 6 fields, যেটা আরেকটা সিনারিওতে আমরা বলছিলাম। তাহলে ওই 6 field গুলো তো এই 10 ফিল্ডের মধ্যেও আছে উইথ এক্সট্রা ফিল্ডস। তাহলে বলা যায় না যে এইটা ওইটার এক্সটেনশন। সো দ্যাট ইজ ওয়াই সাব ক্লাস ইজ অ্যান এক্সটেনশন অফ সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস আমরা বলতে পারি, কিন্তু জাভাতে সুপার ক্লাস বলে। ওকে, এখন এই এক্সটেনশন কথাটা কার ক্ষেত্রে বলা যাবে? এখন আপনার নানা বাড়িতে টিনের ঘর আছে 2-3টা, আপনারা ঈদের সময় গিয়ে ওখানে, একদম গ্রামের ভেতর, ওকে, তো একদম রুট লেভেলে যদি আপনি চলে যান অজপাড়া গ্রামে, বিল্ডিং টিল্ডিং তেমন নাই, ওই টিনের ঘরই বেশি। তো ওখানে 2টা টিনের ঘর আছে বা 3টা টিনের ঘর আছে, তো দ্যাট ইজ ইউর নানাস হাউস। এখন ফ্যামিলি বড় হয়েছে, বন্ধু লোকজন বেশি আছে, ওকে, তো এখন যদি উনি ওখানে আরেকটা টিনের ঘর তৈরি করেন, তাহলে এটা কি হবে? ওনার নানাস হাউসই তো থাকবে, বাট ইট উইল বি অ্যান এক্সটেনশন অফ দ্য প্রিভিয়াস ভার্সন। কারণ আগে ছিল 3টা টিনের ঘর, এখন হয়ে গেল 4টা টিনের ঘর, তাই না? তাহলে দেখেন টাইপটা কিন্তু একই আছে, সমগোত্রীয়। সো অ্যাজ এ হিউম্যান আই ক্যান ইনহেরিট ফ্রম অ্যানাদার হিউম্যান। I cannot inherit from an elephant, do I? No, except the big belly. I don't inherit anything from the elephant. No features, no characteristics. Okay, features মানে functionalities, characteristics মানে field data. তো তাহলে I cannot say the public class bottle extends mouse. এটা বলা যাবে? এটা বললে I am claiming bottle is a more specific type of mouse. Does that make any sense? কিন্তু কম্পাইলার তো কিছু বলবে না। কম্পাইলার বলবে মাউস ইজ এ ভ্যালিড ক্লাস, প্রি এক্সিস্টিং ক্লাস, এটাকে এক্সটেন্ড করতেছে, সিনট্যাক্স ঠিক আছে, সো আমার কোনো অসুবিধা নেই। কিন্তু লজিক্যালি আপনি যদি এটা করেন, কালকে আপনার চাকরি চলে যাবে, যে সিএসসি ফিল্ড ইজ নট ফর ইউ, বিকজ ইউ আর ক্লেমিং যে বটল এক্সটেন্স মাউস। তো তাহলে এই যে আমরা বলছি যে এক্সটেনশন, বিকজ অফ দ্য এক্সটেনশন ইট ইজ এ মোর স্পেসিফিক টাইপ অফ দ্য সুপার ক্লাস। সাব ক্লাস ইজ এ মোর স্পেসিফিক টাইপ অফ সুপার ক্লাস। তাহলে স্টুডেন্ট ইজ এ স্পেসিফিক টাইপ অফ ইউজার, তাহলে ইজ এ হচ্ছে না, এখানে হচ্ছে, কিন্তু বলা যাবে যে স্টুডেন্ট ইজ এ স্পেসিফিক টাইপ অফ ল্যাপটপ না। তাহলে আমি যদি বলি যে স্টুডেন্ট এক্সটেন্ডস ল্যাপটপ, মিনিংলেস, কম্পাইলার কিন্তু কিছু বলবে না। So we have to be careful and ask ourselves, it's not a rocket science, common sense. এই যে নতুন ক্লাসটা, সাব ক্লাসটা সুপার ক্লাসের সাথে ইজ এ রিলেশন স্টাবলিশ করে কিনা লজিক্যালি, দেন উই ক্যান গো ফর ইট। ওকে, জি,
প্রশ্ন কি বলেন? স্যার মেইনলি হচ্ছে স্যার ইউজারের জন্য হচ্ছে লগইনের পার্টটা হচ্ছে সবার জন্য কমন, তো ইউজার ক্লাস একটা সুপার ক্লাস হিসেবে রেখে দিতে সেটা তো আমরা বলছি যে ইউজার একটা সুপার ক্লাস, এটা তো অলরেডি আমরা এস্টাবলিশ করেছি, মানে ইনহেরিটেন্স যখন আলাপ করেছিলাম, এবং তখন আমরা বলেছি যে ফ্যাকাল্টি ইজ এ স্পেসিফিক টাইপ অফ ইউজার। এখন আপনাদের যদি এয়ারলাইন্স এর প্রজেক্টে যাই, সেকশন কত এটা 7, তাই না? ওকে, তাহলে এখানে আপনার এই যে প্যাসেঞ্জারে যদি দেখেন, প্যাসেঞ্জার কই, এই যে প্যাসেঞ্জার, তাহলে প্যাসেঞ্জারের এই যে ফিল্ড গুলো এখানে আছে, হ্যাঁ, এখান থেকে আমরা কমন ফিল্ড গুলো ইউজারে নিয়ে গেছি, এই যে, কারণ এগুলো সব ইউজারের মধ্যেই আছে। বাট এগুলো তো পাইলটের মধ্যেও আছে, প্যাসেঞ্জারেরও আছে, যে জেনিটার বাথরুম পরিষ্কার করে তারও আছে, যে এয়ারলাইন্সের এমডি তারও আছে। তো তাহলে এগুলো আমরা ইউজার যদি আমার একটা সুপার ক্লাস হয়, সেখানে আমি এটা রাখতে পারি। তো ইউজার আর প্যাসেঞ্জারে গিয়ে আমরা বললাম প্যাসেঞ্জার ইজ এন এক্সটেনশন অফ ইউজার। অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো করানো হয়েছে আপনাদের, আমি তো কোডে দেখতেছি, বুঝলা বসে আছেন সব, বললেন তো জাহিরা যে করানো হয় নাই। অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো করানো হয়েছে। তো তাহলে এখন ইউজার ক্লাসে আমি কি রাখবো? যে অ্যাট্রিবিউটস গুলো কমন টু অল ইউজার সেগুলোই রাখবো, তো সেগুলো রাখলাম। মেথডস হিসেবে আমি কি রাখতে পারি ইউজার ক্লাসে, যেটা অ্যাজ এ প্যাসেঞ্জার that feature or functionality is relevant to passenger, it is also relevant to pilot, it is also relevant to anybody who use that airline app. So এরকম ফাংশন কি হতে পারে? চেঞ্জ পাসওয়ার্ড, তারপরে ভিউ প্রোফাইল বা আপডেট প্রোফাইল, তাই না, ভেরিফাই লগইন। তাহলে এই ধরনের মেথডগুলোই তো আমি ইউজার ক্লাসে রাখবো। কিন্তু প্রশ্ন হলো যে এই ইউজার ক্লাসটা যথেষ্ট স্পেসিফিক না। এখানে কিছু তথ্য আছে, দেয়ার আর সাম অ্যাট্রিবিউটস and also there are some basic functionality যেটা ইউজার হিসাবে সে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু এই ইউজার ক্লাসের অবজেক্ট আমার অ্যাপ্লিকেশনের কনটেক্সটে মিনিংফুল কিছু না। ইট ডাজ নট এস্টাবলিশ এনি রোল অফ মাই অ্যাপ্লিকেশন। তো তাহলে আমার রোল প্লে করে কারা? স্টুডেন্ট, ফ্যাকাল্টি, অ্যাকাউন্টেন্ট, রেজিস্ট্রেশন অফিসার, বা এয়ারলাইন্সের ক্ষেত্রে প্যাসেঞ্জার, পাইলট, কেবিন ক্রু, এমডি, তাই না, ওখানেও অ্যাকাউন্টেন্ট থাকবে, ইঞ্জিনিয়ার, এই ধরনের লোকজন যারা, তাদের অবজেক্ট ক্রিয়েট করা হবে। তো তাহলে এখন যেহেতু এটা যথেষ্ট স্পেসিফিক না, আমি এখন এটাকে এক্সটেন্ড করে আরো স্পেসিফিক ক্লাস তৈরি করব। আমরা বললাম যে প্যাসেঞ্জার এক্সটেন্স ইউজার, ঠিক আছে? তাহলে ইউজার থেকে সে কিছু এখান থেকে 1 2 3 4 5 6 7 7টা ফিল্ড ইনহেরিট করলো, আর সে আরো প্যাসেঞ্জার স্পেসিফিক ফিল্ড দিয়ে এটাকে আরো স্পেসিফিক করলো। ওকে, যেমন পাসপোর্ট নাম্বার হতে পারে, তারপরে প্রাইভেট ইন্টিজার, লেটস সে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নাম্বার, ওকে, তারপরে মাইলস আর্ন, মানে রিডিম করতে পারে মাইলস গুলো। আপনি যখন এয়ারলাইন্স থেকে ডাইরেক্ট টিকিট কিনবেন, যদি আপনি সাইন আপ করে থাকেন, তাহলে আপনাকে মাইল দিবে, মানে পয়েন্ট, ওই যে ক্রেডিট কার্ডে পয়েন্ট দেয় ওরকম মাইলস দেয়। ওই মাইলস গুলো অ্যাকুমুলেট করে আপনি আবার সেই মাইলস গুলো রিডিম করে ফিউচারে টিকিট ফ্রি কাটতে পারেন। হ্যাঁ, তো ধরেন আপনি ঢাকা থেকে নিউ ইয়র্ক যাবেন, টিকিট ইকোনমি ক্লাসে কাটতে গেলে 1 লাখ টাকা মিনিমাম লাগবে, বিজনেস ক্লাসে 3-4 লাখ টাকা লাগবে। এখন আপনার অনেকগুলো মাইল জমে গেছে, আপনি সবসময় এমিরেটসে ট্রাভেল করেন, অনেকগুলো মাইল জমে গেছে, তা আপনি একটা বিজনেস ক্লাসে সাধারণত চড়েন না, অনেক এক্সপেন্সিভ, ইকোনমি ক্লাসেই চড়েন, বাট আপনি বিভিন্ন কাজে ঘুরতে বা ব্যবসায়িক কাজে ট্রাভেল করতে হয়। সো আপনার এখন এই মাইলস গুলো রিডিং করে দেখা গেল যে আপনি একটা বিজনেস ক্লাস টিকিট ফ্রি পেয়ে গেলেন, তাই না? তো এটা হচ্ছে একটা রিওয়ার্ড।
যে তাইলে আপনি যাতে লয়াল থাকেন টু দ্য এয়ারলাইন্স, কারণ কম্পিটিশন। একই এয়ারলাইন্সে যদি আপনি এক এক সময় এক এক এয়ারলাইন্সে গেলে তো মাইলস তেমন একটা জমবে না, সেই ক্ষেত্রে আপনি ওইটা মাইলসটা যোগ করে থাকবে, কোনো কাজে লাগবে না, তাই না? তো যার কারণে এগুলো হচ্ছে আপনার প্যাসেঞ্জার রিলেটেড ফিল্ডস, তাইলে মাইল আর্ন। তো তাহলে এখানে কয়টা ফিল্ড আছে প্যাসেঞ্জার ক্লাসে? তাহলে আমি কনস্ট্রাক্টর গুলো এগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, টু স্ট্রিং কমেন্ট করে রাখি। ওকে, তো এখন খেয়াল করেন এখানে সে আমাকে একটা এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? এখন ইউজার ক্লাসের কমন মেথড কি হতে পারে? চেঞ্জ পাসওয়ার্ড একটা। নাও অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা কি বলেছিলাম? হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট মেথড? ইট ইজ অলরেডি ডিসকাসড। ভুলে গেলে তো অসুবিধা। তারপরেও বলেন, এই যে আমি দেখতে পাচ্ছি তো অ্যাবস্ট্রাক্ট, তার মানে এটা আপনাদের সেকশন 7, তার মানে না আলোচনা করলে তো এটা আসে নাই, তার মানে আলোচনা হয়েছে। তো বলেন অ্যাবস্ট্রাক্ট মেথড কি? কেউ বলতে পারছেন না? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট মেথড হলো মেথডের কোনো বডি থাকে না। ওকে, তো তাহলে আমি যখন একটা মেথড তৈরি করি, ধরেন পে বিল, তাহলে আমি কি লিখবো স্টুডেন্ট ক্লাসে? পাবলিক লেটস এ ভয়েড পে বিল প্যারেনথেসিস, তারপরে একটা ব্লক তৈরি করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে এই যে ব্লকটাই তো হচ্ছে আমার মেথডের বডি বা ইমপ্লিমেন্টেশন। তো তাহলে the method which don't have any implementation is abstract method. হ্যাঁ, so it establishes the identity of the method, but it doesn't, it tells what it does, but it doesn't tell how it does. মানে হাউ বলতে গেলেই তো কোড লাগবে কিভাবে কাজটা হচ্ছে। তো তাহলে ইট জাস্ট এ ডিক্লারেশন অফ দ্য মেথড, যে এই মেথডটা কি রিটার্ন করে, এই মেথডের নাম কি, প্যারামিটার কি হবে। তো মেথডের নাম থেকে আমি বুঝতে পারি মেথডের কাজটা কি, এবং সো ইট এস্টাবলিশ দ্য আইডেন্টিটি অফ দ্য মেথড। ওকে, এখন মেথডের আইডেন্টিটি এস্টাবলিশ করার কারণটা কি? কারণটা হলো যে আমি যদি গিয়ে বলি আসিফ ডট পে বিল, কলটা যখন, এটা কিন্তু কল, এখানে কিন্তু বামে কোনো পাবলিক ভয়েড এসব নাই, বরং এখানে একটা ক্লায়েন্ট আছে। তো ক্লায়েন্ট যখন থাকবে বা ক্লায়েন্ট না থাকলে ইমপ্লিসিট ক্লায়েন্ট থাকবে, কিন্তু পাবলিক ভয়েড এসব যখন নাই, সেমিকোলন দিয়ে শেষ, তার মানে এটা কল। ওকে, এটা আপনাদের এখন বোঝা উচিত, তাই না? তাইলে যখন কম্পাইলার একটা কল স্টেটমেন্ট পাবে, কম্পাইলারকে শিওর হতে হবে যে ইটস এ ভ্যালিড কল, কলটা ভ্যালিড। তার মানে পে বিল নামে যদি কোনো মেথড নাই থাকে স্টুডেন্ট ক্লাসে, তাহলে কি এই কলটা ভ্যালিড হবে? না। কিংবা পে বিল নামে একটা মেথড আছে কিন্তু ওখানে একটা প্যারামিটার আছে, তাহলে কি এই কলটা ভ্যালিড হবে? বলেন। কেন না? হ্যাঁ, এই যে লাইনটা হাইলাইট করা আছে ব্লু কালারে, দিস ইজ দ্য কল। এখন সে যখন স্টুডেন্ট ক্লাসে গিয়ে দেখবে যে পে বিল মেথড আছে কিনা, না থাকলে তো এমনি এরর, যে এই কলটা হবে না, কারণ এরকম কোনো মেথডই নাই। কিন্তু ধরেন পে বিল নামে একটা মেথড আছে, কিন্তু ওটার প্যারামিটার হচ্ছে একটা ইন্টিজার বা আপনার আইডি, সাপোজ হোয়াট এভার। তো তখন সে দেখবে যে অ্যাকর্ডিং টু দ্য ক্লাস দেয়ার শুড বি অ্যান ইন্টিজার প্যারামিটার, কিন্তু কলে তো কোনো প্যারামিটার দেওয়া হয় নাই, তাহলে এটা ইনভ্যালিড কল। অথবা সে দেখছে যে ক্লাসে বলা আছে রিটার্ন টাইপ ভয়েড, কিন্তু এখানে আপনি বলছেন এক্স ইকুয়াল টু, তাহলে এক্স এর যে টাইপ যাই হোক, ইন্টিজার ফ্লোট যাই হোক, সেখানে তো আর ভয়েড অ্যাসাইন করা যাবে না, তাহলে এটাও ইনভ্যালিড কল। তাহলে একটা কল ভ্যালিড না ইনভ্যালিড, এটা ডিসাইড করার জন্য কম্পাইলারকে জানতে হবে হোয়াট ইজ দ্য মেথড। তো মেথডের আইডেন্টিটির জন্য কিন্তু তার বডির দরকার নেই, শুধু ওই যে সিগনেচারটা মানে প্রোটোটাইপটা থাকলেই হয়। So abstract method is nothing but the prototype of the method. অর্থাৎ রিটার্ন টাইপ, স্কোপ মানে পাবলিক প্রাইভেট স্কোপ, রিটার্ন টাইপ, মেথড নেম, প্যারামিটার লিস্ট,
সেমিকোলন। তাহলে মেথড উইদাউট ইমপ্লিমেন্টেশন, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। ওকে, এখন এখন কথা হলো যে সুপার ক্লাসে ইউজার যদি আমার ক্লাস হয়, এখন খেয়াল করেন আমরা বলেছি যে অ্যাবস্ট্রাক্ট মেথড যদি থাকে একটা ক্লাসে এবং এই মেথডকে যদি কল করা হয় তাহলে কি হবে। সো ইফ আই সে যে স্টুডেন্ট যদি আমার একটা ক্লাস হয়, হাউ মেনি মেথডস আর দেয়ার? দুইটা, কি কি? Okay, now register course is a fully implemented method. It has a body. আর paybill হচ্ছে paybill হচ্ছে একটা abstract method. এখন আমি যদি এই আসিফ একটা স্টুডেন্ট ইনস্ট্যান্স, এখন আসিফকে ক্লায়েন্ট বানিয়ে আমি যদি রেজিস্টার কোর্স মেথডটা কল করি, কি হবে? What will happen if this call is made? না কি ঘটবে বলেন? এই কলটা যে করা হলো এখন কি হবে? তাহলে এই বডিটা এখন এক্সিকিউট হবে। প্রথমে কম্পাইলার দেখবে যে কলটা ভ্যালিড কিনা, ইয়েস। এখানে কোনো প্যারামিটার দিচ্ছে না, রিটার্ন টাইপ ভয়েড। তো আসিফ হচ্ছে স্টুডেন্ট ক্লায়েন্ট, নো প্রবলেম, ইটস এ ভ্যালিড কল। তাইলে এই মেথডটা এক্সিকিউট হবে। ওকে, নো প্রবলেম। তো এখানে কোনো সমস্যা নাই। কিন্তু এই কলটা যখন করা হবে তখন কি হবে? এই বিলটা যখন কল হবে তখন কি হবে? তখন না, মানে what it will try to do? It will try to execute pay bill, but where is the body of pay bill? নাই তো, তাইলে তো এটা ক্র্যাশ করবে, তাই না? তার মানে এটা সার্টেনিটি, there is no possibility, it is certainty that it will crash. পসিবিলিটি থাকলে সে আপনাকে অ্যালাউ করতে পারে, বাট ইফ ইট ইজ সার্টেন ইট উইল নট অ্যালাউ ইউ। তাহলে এখানে আমার বিল্ড এরর হবে, তাই না? এই কলটা করাই যাবে না। কেন করা যাবে না? কারণ পে বিলের কোনো ইমপ্লিমেন্টেশন নাই। কল করা মানে তো ইউ আর আস্কিং টু এক্সিকিউট দ্য ইমপ্লিমেন্টেশন, বাট ইমপ্লিমেন্টেশন না থাকলে সে কি এক্সিকিউট করবে? সো দ্যাটস এ কন্ট্রাডিকশন। সো দেয়ারফোর আপনি অ্যাবস্ট্রাক্ট মেথডকে কল করলে ক্র্যাশ করবে। তো এখন যদি আপনাকে ইনস্ট্যান্স ক্রিয়েট করতে দেওয়া হয় স্টুডেন্টের, যে আসিফ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, তাহলে আপনি ওটাকে ক্লায়েন্ট হিসাবে ইউজ করতে পারেন, তাই না? এখন যাতে আপনি এই পে বিলটাকে কলই করতে না পারেন স্টুডেন্ট ইনস্ট্যান্স ক্লায়েন্ট হিসাবে, এই জন্য অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে আপনি ওই ক্লাসকে ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন না। In that case, your class also will be abstract class. Abstract method থাকলে class will be abstract. তাহলে abstract class হয়ে যাওয়ার মানে হলো যে এইটাকে আর নিউ করা যাবে না। ওকে, তো তাহলে build error. Okay, abstract class cannot be instantiated. But I can declare handle. সেটাতে আমরা পরে আসবো যে কেন, তাইলে আমি যে হ্যান্ডেলটা নাল সেই হ্যান্ডেল দিয়ে আমি করবো কি? ওটাকে তো নিউ করাই যাবে না, তাই না? তো ওটাতে পরে আসতেছি। তাহলে এটা বোঝা গেল যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, এখন আমাদের এই ইউজার ক্লাসে আমরা যদি এখন চেঞ্জ পাসওয়ার্ড মেথডটা ইনক্লুড করতে চাই, should it be an implemented method or should it be an abstract method? আচ্ছা, তার আগে
আপনাকে জানতে হবে যে হোয়াট ইজ মেথড ওভাররাইডিং। এটা আমরা করে ফেলছি না? হ্যাঁ, কি বলেন তো মেথড ওভাররাইডিং? মেথড ওভাররাইডিং কোথায় সেটা? সেম ক্লাসে না, সাব ক্লাসে। আপনি যখন ইনহেরিটেড মেথড আপনার পছন্দ না, তো ইনহেরিটেড মেথড পছন্দ না কথাটার মানে কি? সাব ক্লাসে তো ইনহেরিট হয়। তাহলে সাব ক্লাসের অথার যদি দেখে যে আমি আমার সুপার ক্লাস থেকে 10টা মেথড ইনহেরিট করেছি, বাট একটা পার্টিকুলার মেথড আমার পছন্দ না, ওই যে গ্রিট গেস্ট, তাই না? তা আপনি ওইভাবে আসসালামু আলাইকুম বলতে আপনি হলো জেনজি স্টাইলে গ্রিট করতে চান, তো ওই মেথডটাকে আপনি ওভাররাইড করতে পারেন, তাই না? So you can replace the inherited method with your own implementation with same parameter list, same signature. যদি প্যারামিটার লিস্ট আলাদা হয়ে যায় তাহলে তো ইনহেরিটেড থাকবে, এটাও আবার ওভারলোড হলো, দুইটাই তখন অ্যাভেলেবল, তাই না? তো চাইলে দুইটাকেই এক্সিকিউট করানো যাবে প্যারামিটার ডিফারেন্ট করে কল করার সময়, কিন্তু আমি ওটা চাই না। I want to replace that inherited implementation with my own implementation, so I override. তাহলে আমরা অবজেক্ট ক্লাসে দেখেছিলাম না যে টু স্ট্রিং একটা আসে, হ্যাশ কোড প্রিন্ট করে। তো এখন আমরা যদি ওভাররাইড না করি তাহলে কিন্তু সে ওই যে ইনহেরিটেড ভার্সনটাই কাজ করবে, হ্যাশ কোড প্রিন্ট করবে। আর যদি আমি ওভাররাইড করে ফেলি তখন এই যে আইডি ইকুয়াল টু অমুক, নেম ইকুয়াল টু অমুক এগুলো প্রিন্ট করবে। তার মানে কি, ওই যে হ্যাশ কোড প্রিন্ট করার যে বডিটা ওইটা আমি রিপ্লেস করে দিলাম, ওভাররাইড করলাম উইথ মাই ওন বডি, তাহলে এটা ওভাররাইডিং। এখন বলেন যে আমি যদি চেঞ্জ পাসওয়ার্ড মেথডটা ইউজার ক্লাসে রাখি, এখন আমি জানি যে মেথড অ্যাবস্ট্রাক্টও হতে পারে, এটা একটা পসিবিলিটি। তাহলে চেঞ্জ পাসওয়ার্ড মেথডটা আমি কি ইউজার ক্লাসে ইমপ্লিমেন্ট করব নাকি অ্যাবস্ট্রাক্ট হিসাবে রাখবো? কেন করবেন? তাহলে চেঞ্জ পাসওয়ার্ড করার যে প্রসিজিওর, এটা আপনি স্টুডেন্ট না ফ্যাকাল্টি, এটার কোনো একই, সেম কোড। তাহলে এটা যদি আমি ইমপ্লিমেন্ট না করি তাহলে প্রত্যেকটা সাব ক্লাসকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো একই কোড যদি হয়, প্রত্যেকটা আমার যদি 10টা সাব ক্লাস থাকে, 10 ধরনের ইউজার থাকে, তাহলে আমি একই কোড কেন প্রত্যেকটা ক্লাসে কপি পেস্ট করব? তো সেই ক্ষেত্রে আমি সুপার ক্লাসে বডিটা দিয়ে দিব ফুললি ইমপ্লিমেন্টেড মেথড, প্রত্যেকটা সাব ক্লাস এটা ইনহেরিট করবে এন্ড দে ক্যান ইউজ দ্যাট ইনহেরিটেড ভার্সন। তাহলে চেঞ্জ পাসওয়ার্ডের জন্য ইনহেরিটেড ভার্সন ইউজ করাটাই স্বাভাবিক, কারণ এটার কোড ইজ সেম ফর এভরি ইউজার। ইট ডাজন্ট ম্যাটার সাব ক্লাস ফ্যাকাল্টি না স্টুডেন্ট না অ্যাকাউন্টেন্ট, তাই না? তাহলে দ্যাট মেক্স সেন্স। এখন যদি মনে করেন যে আমি যদি বলি যে আরেকটা মেথড আছে যে ভিউ প্রোফাইল, এটাও তো ইউজারের একটা কমন ফাংশনালিটি, সে যে ইউজারই হোক না কেন, তাহলে এটা একটা কমন মেথড। এখন লাইক চেঞ্জ পাসওয়ার্ড, শুড আই অলসো ইমপ্লিমেন্ট ভিউ প্রোফাইল in user class or keep it as an abstract method? Which one? প্রশ্নটা কি বুঝছেন কিনা আগে সেটা বলেন। কি প্রশ্নটা বলেন? হ্যাঁ, মেথড হিসেবে রাখবো নাকি ইমপ্লিমেন্টেড মেথড হিসেবে রাখবো? So what is your answer? ইমপ্লিমেন্টেড হিসেবে রাখবেন। আচ্ছা, ভিউ প্রোফাইলের কাজ কি? আচ্ছা, তাহলে ইউজার ক্লাসের কি কমপ্লিট প্রোফাইল আছে? ইউজার ক্লাসে যদি ভিউ প্রোফাইল আপনি কোড লেখেন, আপনি শুধু এই 7টা ফিল্ড শো করতে পারবেন। তো তাহলে স্টুডেন্ট ক্লাস কি এই ভিউ প্রোফাইলটা ইউজ করবে, ইনহেরিটেড ভার্সনটা?
কেন? An inherited version can show only the partial profile, not the complete profile. কারণ ওখানে তো আবার স্টুডেন্ট ক্লাসে মেজর মাইনর সিজিপি এগুলো আছে, ওগুলো তো দেখাবে না। আবার ফ্যাকাল্টি ক্লাসে ডেজিগনেশন, স্যালারি, ডিপার্টমেন্ট এসব আছে, ওগুলো তো দেখাচ্ছে না। তাহলে আমার সাব ক্লাসের যেহেতু অ্যাডিশনাল ফিল্ড থাকবে, তাহলে এই ইনহেরিটেড ভিউ প্রোফাইল যদি অ্যাজ ইট ইজ ইউজ করা হয়, ইট ক্যানট শো দ্য কমপ্লিট প্রোফাইল অফ দ্য সাব ক্লাস। তাহলে ওই যে অ্যাডিশনাল ফিল্ড গুলো তো মিসিং। কারণ সুপার ক্লাসের ভিউ প্রোফাইল শুধু সেগুলোই শো করতে পারবে যেগুলো সুপার ক্লাস পর্যন্ত অ্যাভেলেবল, হুইচ ইজ দিস 7। তাহলে এইটা যখন প্যাসেঞ্জার ইনহেরিট করবে, সেই ভিউ প্রোফাইল তো আর পাসপোর্ট নাম্বার, ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নাম্বার, মাইলস আর্ন, প্যাসেঞ্জার কাউন্ট এগুলো শো করতে পারবে না। তাইলে প্যাসেঞ্জার ক্লাসের অথর এটাকে ওভাররাইট করবে। ওভাররাইট করে সে তখন সবগুলো ফিল্ড ইনক্লুড করে তখন সে 7টার জায়গায় 11টা শো করবে ইন দ্য ওভাররাইট রিটেন ভার্সন। বুঝেন নাই? বুঝতে পেরেছেন না বুঝেন নাই? আপনি বলেন কি বুঝলেন? বুঝলেন না বুঝলেন না? কি বুঝলেন না সেটা বলেন। ইউজার ক্লাসে আমার ভিউ প্রোফাইল আছে, যেটা কিনা আমার ওই ইউজার ক্লাসের যে কমন 7টা ফিল্ড ওগুলোকে শো করতে পারবে। ইউজার ক্লাস তো জানে না সাব ক্লাসে কি এক্সট্রা ফিল্ড আসবে, এটা তো ফিউচার। ইউজার ক্লাসের পরে না সাব ক্লাস তৈরি হয়েছে, সো এটা ফিউচারের ব্যাপার। আর আমি কি করে জানবো যে আমার চাইল্ড আমার কাছ থেকে যা ইনহেরিট করবে তার বাইরে তার নিজস্ব কি থাকবে আমি কি করে জানবো? তা আমার যদি এখন একটা গাড়ি থাকে, একটা বাড়ি থাকে, আমি জানি যে আমার চাইল্ড এগুলো পাবে, কিন্তু ও নিজে তার লাইফে সাকসেসফুল হবে কি হবে না, সে নিজে একটা গাড়ি বাড়ি করতে পারবে কি পারবে না, এটা আমি কি করে জানবো? এটা তো ফিউচার ব্যাপার। তো কাজে আমি তো তার সেকেন্ড কার আছে না না এটাই তো জানি না, তাই না? সো হাউ ক্যান আই টক অ্যাবাউট দ্যাট? সো কাজেই আমার এই যে ভিউ প্রোফাইল ইউজার ক্লাসের, এইটা তো স্টুডেন্ট বা প্যাসেঞ্জার ক্লাসের কাজে লাগবে না। প্যাসেঞ্জার ক্লাস যদি হ্যাপি থাকে যে আমি পার্শিয়ালি প্রোফাইল শো করব, তখন সে ভাবতে পারে, কিন্তু এটা তো মেক সেন্স করে না যে প্যাসেঞ্জারের প্রোফাইল যখন আমি দেখতে চাইবো আমি তো কমপ্লিট প্রোফাইলটাই দেখতে চাই, তাই না? তো তার মানে আমার 7টার জায়গায় 11টা ফিল্ড আমি দেখতে চাই, তাহলে প্যাসেঞ্জার ক্লাস এটাকে ওভাররাইড করবে, পাইলট ক্লাসও তাই করবে, কেবিন ক্রু ক্লাসও তাই করবে। তাহলে সবাই যদি ওভাররাইড করে, তাহলে ভিউ প্রোফাইলের যে বডি আপনি ইউজার ক্লাস রাখলেন 7টা ফিল্ড শো করার জন্য, ওই বডিটা কার কাজে লাগবে? ওইটা কি প্যাসেঞ্জার এর অবজেক্টের কাজে লাগবে? প্যাসেঞ্জার 1 ডট ভিউ প্রোফাইল কি ওই ইনহেরিটেড ভার্সনটা ইউজ করবে? পাইলট 1 ডট ভিউ প্রোফাইল কি ওটা ইউজ করবে? তাইলে ওইটা কে ইউজ করবে? হ্যাঁ, না না না, ওই ইনহেরিটেড মেথডটা কার কাজে লাগবে? কোন সাব ক্লাসের কাজে লাগবে? প্রত্যেকটা সাব ক্লাস ওটাকে ওভাররাইড করবে। তাহলে ওখানে বডি দিয়ে আপনার লাভ কি? ওটা যদি কারো কাজে না লাগে তাহলে ওখানে আপনি বডি দিয়ে লাভ কি? বুঝতে পেরেছেন? তাহলে কি এরকম কোন সিচুয়েশন আসতে পারে যে কোন সাব ক্লাসেরই কাজে লাগবে না, বাট স্টিল আমি বডি দিব সুপার ক্লাসে? It can this be a possibility? কিরকম? অন্য কোন ক্লাস? মানে আমি ইউজার ক্লাস, আমার কোন সাব ক্লাসেরই এই মেথডটা কাজে লাগবে না, বডিটা, ভিউ প্রোফাইলের বডিটা, কারণ ওরা সবাই এটাকে ওভাররাইট করবে, কারণ তাদের এক্সট্রা ইনফরমেশন আছে। আমার ভিউ প্রোফাইলের বডি তাদের কাজে লাগবে না। আমার ভিউ প্রোফাইলকে যদি এক্সিকিউট করানো হয় প্যাসেঞ্জারের জন্য, তাহলে তো প্যাসেঞ্জারের কমপ্লিট প্রোফাইল দেখা যাচ্ছে না। তার মানে প্যাসেঞ্জার ক্লাসের অথার এই ভিউ প্রোফাইলকে ওভাররাইট করবে, পাইলট ক্লাসের অথারও এটা করবে, তাই না?
তাহলে এই ইউজার ক্লাসের যতগুলো সাব ক্লাস আছে সবাই এটাকে ওভাররাইড করবে। এখন প্রশ্নটা হলো যে তাহলে আমি ইউজার ক্লাসের ভিউ প্রোফাইলের বডিটা ক্রিয়েট করব কিনা। তো উনি বলতেছে সেক্ষেত্রে তো দরকার নাই, কারণ এটা যারাই ইনহেরিট করবে সবাই এটাকে ওভাররাইড করবে, কারোরই এটা কাজে লাগবে না। তাহলে আমি ওটাকে অ্যাবস্ট্রাক্ট মেথড করতে পারি। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে অ্যাবস্ট্রাক্ট মেথড করতে পারি লজিক্যালি, সেটা ঠিক আছে, কিন্তু স্টিল আমি যদি মনে করি যে না অ্যাবস্ট্রাক্ট মেথড করব না, ভিউ প্রোফাইলের বডিটা আমি ইউজার ক্লাসেও রাখবো, সেই ক্ষেত্রে আমার জাস্টিফিকেশন কি হবে? আমাকে তো তাহলে প্রশ্ন করা হবে যে এটা তো কোনো সাব ক্লাসেরই কাজে লাগবে না, সবাই ওভাররাইড করবে, তাহলে তুমি অ্যাবস্ট্রাক্ট মেথড রাখো নাই কেন ইউজার ক্লাসে, বডি বানাইছো কেন? তাহলে আমাকে তো একটা অ্যান্সার দিতে হবে। সো হোয়াট শুড বি দ্যাট অ্যান্সার? মানে বিষয়টা তো পয়েন্ট টস করে আমি ইচ্ছা হলো দিলাম, ইচ্ছা হলো দিলাম, একটা লজিক থাকতে হবে। অ্যান্সারটা হলো এই যে ঠিক আছে, এটা সাব ক্লাসের ক্লায়েন্টের জন্য রিলেভেন্ট, মানে এটা কাজে লাগবে না, তারা ওভাররাইড করবে। কিন্তু সুপার ক্লাসকে যদি আমি অবজেক্ট ক্রিয়েট করি, সুপার ক্লাস ইটসেলফ যদি তার একটা ক্লায়েন্ট থাকে, তার জন্য তো ভিউ প্রোফাইলের বডি লাগবে, সেই কারণে আমি সুপার ক্লাসে রাখবো। দ্যাট শুড বি মাই অ্যান্সার। এখন এই অ্যান্সারটাকে রিইনফোর্স করতে হবে উইথ দ্য জাস্টিফিকেশন দ্যাট সুপার ক্লাসের ইনস্ট্যান্স ইজ রিলেভেন্ট। কিন্তু আমি যদি প্রমাণ করতে না পারি যে সুপার ক্লাসের ইনস্ট্যান্স রিলেভেন্ট, তাইলে আবার আমার এই যুক্তি খাটবে না। এখন প্রশ্ন হলো যে আইরাসে বা এয়ারলাইন্সে ইউজার ক্লাসের অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করা, এটা কি রিলেভেন্ট? এটা কি লজিক্যাল? আপনি কি আইরাসে নিউ ইউজার করবেন? নিউ ইউজার কি? নিউ ইউজার হিসাবে কেউ আইওবিতে জয়েন করে না। আপনি এয়ারলাইন্সে ইউজার হিসাবে কেউ সাইন আপ করে না, প্যাসেঞ্জার হিসাবে করে অথবা পাইলট হিসাবে করে। তাহলে আপনার আইডেন্টিটি হচ্ছে অ্যাজ এ পাইলট, অ্যাজ এ প্যাসেঞ্জার, অ্যাজ এ কেবিন ক্রু, নট অ্যাজ এ ইউজার। ইউজার হচ্ছে সবার একটা কমন আইডেন্টিটি, বাট দ্যাটস নট দ্য রোল দে প্লে উইদিন দ্য অর্গানাইজেশন। তো তাহলে আমার সুপার ক্লাসের ইনস্ট্যান্স যদি মিনিংফুল না হয়, স্পেসিফিক এনাফ না হয়, তাহলে কিন্তু আমি সুপার ক্লাসে ইমপ্লিমেন্ট করব না, অ্যাবস্ট্রাক্ট মেথড রাখবো, যদি প্রত্যেকটা সাব ক্লাসের জন্যই ওভাররাইডিংটা প্রয়োজনীয় হয়ে যায়। বুঝতে পেরেছেন? সেই ক্ষেত্রে আমার অ্যাবস্ট্রাক্ট মেথড রাখবো। আর অ্যাবস্ট্রাক্ট মেথড রাখলে ক্লাসটাও তখন অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, সুপার ক্লাসটা। এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস এমনিতেই আমি ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না। আর অ্যাবস্ট্রাক্ট মেথড রাখার কারণও তাই যে ওটার ইনস্ট্যান্স মিনিংলেস, এই জন্য আমি অ্যাবস্ট্রাক্ট মেথড করছি। এবং ইট একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে। এই যে আমার ইউজার ক্লাসের অবজেক্ট তৈরি করা মিনিংলেস, নট স্পেসিফিক এনাফ, সো আমি এই জন্য ভিউ প্রোফাইল ইউজার ক্লাস ইমপ্লিমেন্ট করব না। তো কাজেই ইউজার ক্লাস এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখন ইউজার এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হওয়ার কারণে ইউজারকে ইনস্ট্যান্সিয়েট করতে দেবে না। সো ইটস এ উইন উইন। তাহলে এই যে এটার অ্যান্সারটা ইয়েসও হতে পারে, নো হতে পারে, যে সবাই যদি ওভাররাইড করে স্টিল আমি সুপার ক্লাসে এটা ইমপ্লিমেন্ট করব কিনা। এটার অ্যান্সার ইউনিভার্সাল নো বা ইউনিভার্সাল ইয়েস হবে না, এটা কনটেক্সচুয়াল। এখন আপনার অ্যাপ্লিকেশনের যে ক্লাস হায়ারার্কি, সেই অনুযায়ী যদি ইউজার মানে সুপার ক্লাসের ইনস্ট্যান্স রিলেভেন্ট হয়, তাহলে আপনি স্টিল ইমপ্লিমেন্ট করতে পারেন ওর ইনস্ট্যান্সের জন্য, সুপার ক্লাসের ইনস্ট্যান্সের জন্য, সাব ক্লাসের জন্য। কিন্তু যদি সুপার ক্লাসের ইনস্ট্যান্সই না হয় আর সাব ক্লাসও সবগুলো ওভাররাইড করবে, তখন কেন আপনি ইমপ্লিমেন্ট করবেন? তখন আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড রাখবেন। অ্যাডমিন প্যানেলকে সুপার ক্লাস ধরলে তার সাব ক্লাস কি? মানে আমি মনে মনে ধরলেই তো হবে না, লজিক থাকতে হবে। না না, তাইলে ও সুপার ক্লাস যখন আপনি বলতেছেন তার মানে ওর সাব ক্লাস আছে। সাব ক্লাস না থাকলে তো আর কেউ সুপার ক্লাস হয় না। তাহলে অ্যাডমিন প্যানেলকে যদি আপনি সুপার ক্লাস ধরেন, তার সাব ক্লাস কে? না না, নাম বলেন, ক্লাসের তো নাম আছে একটা।
কাস্টমার, তাহলে আপনি ক্লেম করতেছেন কাস্টমার ইজ এ অ্যাডমিন প্যানেল। ডাজ ইট মেক সেন্স? তাইলে আপনি হুইমসিক্যালি বললেই হবে না, আপনাকে বলতে হবে যে এইটা যদি সুপার ক্লাস হয় তাহলে এটা সাব ক্লাসকে তার সাথে ইজ এ রিলেশন হয় কিনা। গায়ের জোরে আমি সুপার ক্লাস করব না, হ্যাঁ দেওয়া যাবে না কেন? এখন ধরেন আপনার ইকুইপমেন্ট যদি একটা বা ধরেন টুল একটা যদি সুপার ক্লাস হয়, তাহলে সাব ক্লাস হতে পারে ড্রিল মেশিন, সাব ক্লাস হতে পারে আপনার কি বলে স স কাটার, তাই না? এগুলো দে আর অল টুলস। বা আপনি যদি বলেন যে আইইউবিতে শুধু কার কিনে না, মাইক্রোবাসও কিনে, বাসও আছে, তাহলে আইইউবিতে 3 ধরনের ভেহিকেল আছে, তো ভেহিকেল ক্যান বি সুপার ক্লাস। নাও কার, মাইক্রোবাস, বাস সাব ক্লাস হতে পারে। ফার্নিচার ক্যান বি সুপার ক্লাস, চেয়ার, টেবিল, ক্যাবিনেট, এগুলো সাব ক্লাস হতে পারে, তাই না? গায়ের জোরে আমি তো সুপার ক্লাস করতে পারবো না যে মাউস এক্সচেঞ্জ বটল, তাহলে তো হবে না। বুঝতে পারছেন? ওকে। না না, হ্যাজেতে আসতেছেন কেন? আমরা তো ইজেতে আছি, ইনহেরিটেন্স নিয়ে কথা বলতেছি, একটার মধ্যে আরেকটা ঢুকে লাভ নেই। হ্যাজে মানে হচ্ছে একটা ক্লাসের অবজেক্ট আর একটা ক্লাসের এলিমেন্ট হিসেবে আছে, অ্যাট্রিবিউট বা ফিল্ড হিসেবে আছে, তাই না? সো ক্লাসরুম হ্যাজ অ্যারে লিস্ট অফ চেয়ার, তাহলে যে অ্যারে লিস্ট অফ চেয়ার বা এমপ্লয়ি হ্যাজ এ লোকাল ডেট অফ বার্থ, মাল্টিপল লোকাল ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, তাই না? তাহলে লোকাল ডেট একটা ক্লাস, স্টুডেন্ট একটা ক্লাস, কিন্তু লোকাল ডেট হচ্ছে প্রি এক্সিস্টিং ক্লাস। সো নাও ইউ ক্যান হ্যাভ এ লোকাল ডেট অবজেক্ট অ্যাজ এ কম্পোনেন্ট অফ স্টুডেন্ট টু রিপ্রেজেন্ট ডেট অফ বার্থ। তাহলে স্টুডেন্ট হ্যাজ এ ডেট অফ বার্থ, স্টুডেন্ট ইজ এ ডেট অফ বার্থ, এটা কি বলা যাবে? না, এটা হ্যাজ এ ডেট অফ বার্থ। কার হ্যাজ ইঞ্জিন নাকি কার ইজ এ ইঞ্জিন? তাহলে ওইটা এখানে টেনে আনতেছেন কেন? তো আলাদা রিলেশনশিপ। ইনহেরিটেন্স এক ধরনের রিলেশনশিপ, আর কন্টেইনার কন্টেইনড, কন্টেইনার ক্লাস আর কন্টেইনড ক্লাস। কন্টেন্ট মানে প্রি এক্সিস্টিং ক্লাসের অবজেক্ট ইজ কন্টেইনড in a new class. So new class is the container which contains object of pre-existing class. So that represents has a relation. আচ্ছা, তা এখন আমাদের এখানে এরর কেন দিচ্ছে? তাইলে আমি যদি ইউজার ক্লাসে যাই, ইউজার ক্লাসে গিয়ে বললাম যে চেঞ্জ পাসওয়ার্ড, এই যে আপডেট প্রোফাইল, এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, বা শো প্রোফাইল, এটা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। তাহলে এটাকে ইনহেরিট করবে কে? প্যাসেঞ্জার ইনহেরিট করবে না। এখন প্যাসেঞ্জার যেহেতু এটা ইনহেরিট করবে, প্যাসেঞ্জার অলসো হ্যাজ দিস ইনহেরিটেড মেথড, তাহলে প্যাসেঞ্জার কি কিন্তু এখন একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হোল্ড করে। প্যাসেঞ্জার মেথডের কোড খুঁজলে আপনি কোথাও অ্যাবস্ট্রাক্ট মেথড পাবেন না, কিন্তু ইনহেরিট করে বসে আছে, ইজন্ট ইট? তাহলে প্যাসেঞ্জার ক্লাস কিন্তু অলরেডি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করে বসে আছে। এখন প্যাসেঞ্জার নিজেই, এখন আমরা কি জানি, যদি কোনো ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তাহলে ক্লাসটাও অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়। এখন প্যাসেঞ্জার কি আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলছি? বলি নাই। সেই ক্ষেত্রে আমাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যাবস্ট্রাক্ট মেথডকে আর অ্যাবস্ট্রাক্ট রাখা যাবে না। তাইলে আমি ওভাররাইড করলে ইমপ্লিমেন্টেশন হয়ে গেল। তাহলে হয় আমাকে ওভাররাইড করতে হবে অ্যাজ এ প্যাসেঞ্জার, অর আই হ্যাভ টু ডিক্লেয়ার মাইসেলফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওই জন্য এরর দিচ্ছে। তো বলতেছে, এই যে দেখেন, class passenger must either be declared abstract or implement the inherited abstract method from user. তাহলে ইউজারের যে আপডেট প্রোফাইল অ্যাবস্ট্রাক্ট মেথড সে ইনহেরিট করছে, এটা তাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা রেগুলার ক্লাসে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারবে না, তাহলে তো আপনি প্যাসেঞ্জারকে নিউ প্যাসেঞ্জার করতে পারবেন না।
But do you want to create instance of passenger in airlines app? আপনি কি প্যাসেঞ্জারকে ইনস্ট্যান্সিয়েট করতে চান? তাহলে একজন প্যাসেঞ্জার যখন সাইন আপ করবে তখন একটা প্যাসেঞ্জার ইনস্ট্যান্স তৈরি হবে না? তাহলে আমি চাই, তাইলে তো আমি এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করব না, তাইলে আমাকে এখন এটা ওভাররাইড করতে হবে। তো আমি এখন বলবো যে @override এই যে ইউজারে যেটা ছিল পাবলিক ভয়েড আপডেট প্রোফাইল, তো এখন তো এটা অ্যাবস্ট্রাক্ট থাকবে না, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা রাখা যাবে না। আর এখন আমাকে সেমিকোলনের জায়গায় বডি দিতে হবে। এই যে নাও আই ইমপ্লিমেন্ট, এখন কিন্তু আমার এই এররটা নাই। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? সো ইফ আই ইনহেরিট অ্যান ইমপ্লিমেন্টেড মেথড, ওভাররাইড করাটা ম্যান্ডেটরি না, পছন্দ না হলে আমি ওভাররাইড করব। আই এম নট ওভাররাইডিং উইথড্র মানি ফ্রম এটিএম। এই ইনহেরিটেড মেথড নিয়ে আমি খুব খুশি যে আমার বাপের কাছ থেকে আমি একটা মেথড ইনহেরিট করছি, উইথড্র মানি ফ্রম এটিএম। আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। সো ওয়াই উড আই ওভাররাইড দ্যাট? তাই না? কিন্তু গ্রিট গেস্ট এটাও তো ইনহেরিট করছি, ওখানে এই যে এরকম ভাবে আমাকে গ্রিটিং শুরু করতে হবে, আসসালামু আলাইকুম, ওইটা আমার পছন্দ না, আমি ওভাররাইড করতে পারি। দুটোই কিন্তু ইমপ্লিমেন্টেড সুপার ক্লাসে, কোনোটাই অ্যাবস্ট্রাক্ট মেথড না। একটাকে আমি ওভাররাইড করলাম না, একটাকে করলাম। তাইলে ইমপ্লিমেন্টেড ইনহেরিটেড মেথডকে ওভাররাইড করাটা ইজ এ চয়েস, ইটস নট ম্যান্ডেটরি। কিন্তু আপনি যদি অ্যাবস্ট্রাক্ট মেথড ইনহেরিট করেন আর আপনি নিজে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতে না চান, তাহলে ওভাররাইডিং ইজ ফরজ, ওকে, ম্যান্ডেটরি। বোঝা গেল? দেওয়া আছে মানে কি? ইমপ্লিমেন্ট করা আছে। হ্যাঁ, করেন না। এই যে উইথড্র মানি ফ্রম এটিএম, এটা তো আপনি ওভাররাইড করেন নাই। না না না, অ্যাবস্ট্রাক্ট মেথড তো আপনাকে ওভাররাইড করাই লাগবে। কিন্তু আপনার প্রশ্ন ছিল যে যদি ইমপ্লিমেন্ট করা থাকে তাইলে ওভাররাইড করা লাগবে কিনা। এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে করতে পারেন, নাও করতে পারেন। এখন যদি চেঞ্জ পাসওয়ার্ড, এটা তো কমন, সবার জন্য কমন বলেই আমরা এটাকে ইমপ্লিমেন্ট করছি ইউজার ক্লাসে, তাই না? এখন ফ্যাকাল্টি ক্লাসের অথার ভাবলো যে আমি তো একটু ভাব নেই, তো এখন যে চেঞ্জ পাসওয়ার্ড মেথডটা ইউজার ক্লাসে দেওয়া আছে, হ্যাঁ, ইউজার ক্লাসে যে চেঞ্জ পাসওয়ার্ড মেথডটা দেওয়া আছে ওখানে বলা আছে এন্টার কারেন্ট পাসওয়ার্ড, এন্টার নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড, দেন সাবমিট। তাহলে এইটার জন্য এই এই তিনটা ইনপুট নিয়ে সে দেখবে যে কারেন্ট পাসওয়ার্ডটা ডাটাবেসের সাথে মেলে কিনা, অবজেক্টের গেটার দিয়ে চেক করবে। তারপরে সে দেখবে যে নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড একই কিনা। তারপরে সে ওই সেটার দিয়ে পাসওয়ার্ড ফিল্ডটাকে আপডেট করে দিবে। এটাই হচ্ছে আমার ইমপ্লিমেন্টেড মেথড। এখন ফ্যাকাল্টি ক্লাসের অথর ভাবলো সবাই যে যা করে করুক, আমি এটাকে আরেকটু রবাস্ট করতে চাই আমার ক্লাসের অবজেক্টের জন্য। আমি এটাকে ওভাররাইড করব, করে আমি বলবো যে খালি এটা দিলেই হবে না, ওটিপি দিতে হবে। তাহলে আমি এখন একটা ওটিপি জেনারেট করে ওই ফ্যাকাল্টির ইমেইলে পাঠাবো, তারপরে সে ওটিপি সাপ্লাই দিবে, তাইলে আমি কাজটা করবো। তাহলে সে ওভাররাইড করলো, কিন্তু আর কেউ তো করে নাই। তাহলে এটা আমার ইচ্ছা, ইমপ্লিমেন্টেড মেথড আপনি ওভাররাইড করবেন কি করবেন। কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড যখন আপনি ইনহেরিট করতেছেন তখন তো ওটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। তাহলে আপনি ওভাররাইড না করলে আপনি নিজেও তখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইতে হবে। তো সেটা যদি আপনি না চান তাহলে ওভাররাইডিং ইজ ম্যান্ডেটরি। ওকে, এটাকে আমরা বুঝতে পারলাম? ওকে, এখন আসেন হোয়াট ইজ ফাইনাল মেথড। তো আমরা ফাইনাল শব্দটা যদি চিন্তা করি, হোয়াট ইজ ফাইনাল, হুইচ ক্যানট বি চেঞ্জড, এটাই তো ফাইনাল। তাহলে আমরা যদি এখন বলি যে হোয়াট ইজ ফাইনাল ফিল্ড, তাইলে এটার অ্যান্সার কি হবে?
না, এটার সাথে মিলিয়ে বলতে হবে which cannot what it মানে কি the field value which value initial value যে কোনো ভ্যালু না, কনস্ট্রাক্টর যে ভ্যালু দিবে ইনিশিয়াল ভ্যালু, অথবা ডিক্লেয়ার করার সময় যদি আপনি ইকুয়াল দিয়ে ভ্যালু দিয়ে দেন তাহলে ইনিশিয়াল ভ্যালু ক্যানট বি চেঞ্জড। তো তাহলে আমরা যদি বলি যে ফিল্ডের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু ক্যানট বি চেঞ্জড। নাও যদি বলি যে ফাইনাল মেথড, এটার মানে কি? না, এইটার সাথে মিলিয়ে বলেন ফাইনাল মানে কি? হুইচ ক্যানট বি চেঞ্জ, তাহলে ফাইনাল মেথড মানে কি? না, হয় নাই। হ্যাঁ, মেথড ইমপ্লিমেন্টেশন ক্যানট বি চেঞ্জড, কিন্তু এখানে একটা কথা আছে যে চেঞ্জ বাই হুম, যে অথার সে এডিট করতে পারবে, তাহলে অন্য কেউ এটাকে চেঞ্জ করতে পারবে না। তাহলে হুজ ইমপ্লিমেন্টেশন ক্যানট বি চেঞ্জড, ওকে, মিনিং রিপ্লেসমেন্ট করা যাবে না। তাহলে এখানে স্পয়লার অ্যালার্ট কি? বডি চেঞ্জ ইজ নট ইকুয়াল টু বডি এডিটিং। যে অথর সে তো এডিট করতেই পারবে, তাইলে ইউজার ক্লাসের অথর সে একটা বডি লিখছে, একটু বড় মনে হলো এখানে একটু লজিক ভুল আছে, ঠিক করি, এডিট করতে পারবে না? পারবে। কিন্তু ফাইনাল মেথড মানে যে এটা ইনহেরিট করবে সে তো আর সুপার ক্লাসের কোড চেঞ্জ করতে পারবে না, সে ওভাররাইট করতে পারে পছন্দ না হইলে, কিন্তু ওভাররাইডিং ইজ প্রহিবিটেড ইফ দ্য মেথড ইজ ফাইনাল। তাহলে ফাইনাল মেথড মানে উনি যেটা বলছে যে ক্যানট বি ওভাররিডেন ইন সাব ক্লাস, ওকে। তাহলে ফাইনাল মেথড, এ মেথড ক্যান বি ফাইনাল ইন সুপার ক্লাস, সো দ্যাট, তাহলে আপনি একটা মেথডকে কখন ফাইনাল করবেন? অ্যাজ এ সুপার ক্লাস অথর কোন সিচুয়েশন আপনি একটা বা কোন কনটেক্সটে একটা মেথডকে আপনি ফাইনাল করার সিদ্ধান্ত নেবেন? যখন আপনি চাইবেন যে প্রত্যেকটা সাবক্লাসই আমার তৈরি করা মেথডটাই ইউজ করতে হবে, আমার গিভেন ইমপ্লিমেন্টেশনই তাকে গ্রহণ করতে হবে, চেঞ্জ করার। এখন আপনার আব্বা যদি বলে যে গ্রিট গেস্ট ইজ এ ফাইনাল মেথড, so if you want to inherit withdraw money from ATM, you must comply with greet guest, you cannot override. তাহলে ইউজার ক্লাসের যে চেঞ্জ পাসওয়ার্ড, এখন আপনার পাসওয়ার্ড চেঞ্জের যে প্রসিডিউর সেটা এফিশিয়েন্ট হোক বা না হোক, টিপিক্যাল কমন সেন্স যেটা বলে অর্গানাইজেশন ওয়াইড ইট শুড বি সেম। তাহলে আমার আইইউবিতে বলতেছে, আইইউবিতে ওটিপি চায় পাসওয়ার্ড চেঞ্জ করতে? চায় না তো। তাহলে বলতেছে গিভ কারেন্ট পাসওয়ার্ড, গিভ নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড, এইটাই চায়। এখন এটা খুব ভালো স্ট্রং কোনো পাসওয়ার্ড চেঞ্জের প্রসিডিওর না, কারণ এখন অনেক রকম ভাবে ডাটা সিকিউরিটি ব্রিচ হয়, যার কারণে এখন আপনাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এগুলো লাগে, হ্যাঁ, যে আপনাকে ওটিপি পাঠাবে ইত্যাদি। কিন্তু কথা হলো যে এই লিমিটেশন যদি থাকেও, দ্যাট শুড বি ফর দ্য হোল অর্গানাইজেশন। কারো জন্য লিমিটেশন সহ কারো জন্য কেউ কোনো একটা নির্দিষ্ট টাইপের ইউজারের জন্য এটা এফিশিয়েন্ট হবে, এটা লজিক্যাল না। তো তাহলে ইউজার ক্লাস বলতে পারে চেঞ্জ পাসওয়ার্ড ইজ এ ফাইনাল মেথড। তাইলে ওই যে এখন ফ্যাকাল্টি ক্লাসের অর্থাৎ চাইলেও মাতগুলি করতে পারবে না ওভাররাইড করে, যে ওটিপি দেওয়ার ব্যবস্থা করি, পারবে না, যে ফাইনাল মেথড। বুঝতে পারছেন? তাহলে দেখেন কমন সেন্স কি বলে, অ্যাবস্ট্রাক্ট মেথড ক্যানট বি ফাইনাল, কারণ অ্যাবস্ট্রাক্ট মেথড তো ওভাররাইড করতেই হবে, কিন্তু আবার ফাইনাল বলে যে ওভাররাইড করা যাবে না, কন্ট্রাডিকশন। একই সাথে একটা মেথড অ্যাবস্ট্রাক্ট এবং ফাইনাল হবে না, অনলি ইমপ্লিমেন্টেড মেথড ক্যান বি ফাইনাল। নাও হোয়াট অ্যাবাউট ফাইনাল ক্লাস? এখন বলেন, এই এটার সাথে মিলিয়ে বলেন। The class body
which cannot be changed, the class which cannot be changed. Again, এখানে চেঞ্জ বলতে এক্সটেনশনকে মিন করা হচ্ছে, নট এডিটিং। যে ক্লাস অথার সে তো যখন খুশি চেঞ্জ করতে পারবে। আমার ক্লাসের অথার আমি তো এডিট করতেই পারবো, কিন্তু আমি যদি বলি আমার ক্লাসটা ফাইনাল, তাহলে আমাকে কেউ আর অন্য কেউ ইম্পোর্ট করলে আমি যা আসি সেভাবেই আমাকে ইউজ করতে হবে। কেউ তার পছন্দ না হইলে ওই যে র্যান্ডম ক্লাসকে আমরা ইনহেরিট করে নেক্সট ইনকে ওভারলোড করছি, এক্সট্রা মেথড অ্যাড করে দিছি, এটা করা যাবে না। তার মানে ফাইনাল ক্লাস ক্যানট বি ইনহেরিটেড, ওটাকে এক্সটেন্ড করা যাবে না। সো ফাইনাল ক্লাস, দ্য ক্লাস ক্যানট বি এক্সটেন্ডেড, মানে ইনহেরিট করা যাবে না। তার মানে অথার যা দিবে ওইটাই ক্লাসের শেষ অবস্থা, ওইটাকে অন্য কেউ ইনহেরিট করে ওইটার আবার মোর স্পেসিফিক ভার্সন বানাইতে পারবে না। এটাই লাস্ট ভার্সন, এটার আর কোনো মোর স্পেসিফিক হবে না। এখন কোন ধরনের ক্লাসকে আপনি ফাইনাল ক্লাস করবেন? যেই ক্লাসগুলো আপনার ধরেন সিস্টেম লেভেলে কাজ করে, যেমন ধরেন আপনি একটা ডিভাইস ড্রাইভার তৈরি করছেন, সেই ক্লাসটাকে আপনি ফাইনাল ক্লাস করতে পারেন। যে ডিভাইস ড্রাইভার ডিলস উইথ হার্ডওয়্যার ইন্টারাপ্ট, সো আপনার টোটাল হার্ডওয়্যারের সাথে সে ইন্টারাক্ট করে। তো এখন এইটাকে যদি এক্সটেন্ড করতে দেন, আপনার ডিভাইস ড্রাইভারের যে ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ক্যান বি ডিস্টর্টেড, সো ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট। তো তখন আপনি বলতে পারেন যে আমার এই ডিভাইস ড্রাইভার ক্লাসটা ফাইনাল। যেমন ইউটিলিটি প্যাকেজে যদি যান, জাভা ডট ইউটিলিটি, ওখান থেকে আমরা অলরেডি দুইটা ক্লাস ইউজ করে ফেলছি। কি কি? অ্যারে লিস্ট আর র্যান্ডম। এদের কোনোটাই আপনার ফাইনাল ক্লাস না, আপনি চাইলে এদেরকে এক্সটেন্ড করে আরো স্পেসিফিক করতে পারেন। যেমন অ্যারে লিস্ট ক্লাসকে এক্সটেন্ড করে আপনি আরো এক্সট্রা মেথড অ্যাড করতে পারেন। র্যান্ডম ক্লাস আমরা এটা অলরেডি করে ফেলছি ম্যাট্রিক্স প্রজেক্টে, তাই না? ওই যে নেক্সট ইন্ট লোয়ার আপার করার জন্য। কিন্তু স্ক্যানারও একটা ইউটিলিটি ক্লাস, যেটাতে আমরা স্ক্যান করতে পারি। না, উই ক্যান স্ক্যান ফ্রম কিবোর্ড। স্ক্যানারের সোর্স যদি আমি বলি সিস্টেম ডট ইন, তাহলে আমি কিবোর্ড কনসোল থেকে স্ক্যান করতে পারি, আমি একটা ফাইল থেকে স্ক্যান করতে পারি, আমি নেটওয়ার্ক কানেকশন থেকে ডাটা প্যাকেট স্ক্যান করতে পারি, আমি সেন্সর থেকে সেন্সরের ভ্যালু স্ক্যান করতে পারি, বারকোড রিডার, ওকে, কিউআর কোড রিডার দিয়ে আমি স্ক্যান করতে পারি। তাহলে স্ক্যানার হচ্ছে একটা টুল যেটা বিভিন্ন আপনার ডেটাবেস এবং হার্ডওয়্যার থেকে ডাটা স্ক্যান করতে পারে। এখন এইটাকে চেঞ্জ করার কোনো পারমিশন নাই, কারণ তারা মনে করছে, স্ক্যানার ক্লাসের অথার যারা, তারা মনে করছে যে এটা করতে দিলে স্ক্যানারের যে ক্যারেক্টারিস্টিক্স, কোনো একটা মেথড যদি ভুলভাবে চেঞ্জ হয়ে যায়, তাহলে স্ক্যানারের, কারণ ইট ইন্টারাক্টস উইথ ইন্টারাপ্টস হার্ডওয়্যার এন্ড অল দ্যাট, তাহলে ইট মাইট বি ডিস্টর্টেড, সো ক্লাসের রেপুটেশন ক্যান বি কম্প্রোমাইজড। তো তখন তারা বলতেছে যে স্ক্যানার হচ্ছে একটা ফাইনাল ক্লাস। তো তাহলে আমি যদি এখন আপনাদের না, আমি দেখাচ্ছি আপনাদের। ধরেন এখন এই যে ইউজার ক্লাসে যে আমরা আপডেট প্রোফাইল, এটা কিন্তু আমি ইউজার ক্লাস কোথায়, এখানে কিন্তু আমি এটা তো ওভাররাইট করাই যাবে, কিন্তু আমি যদি এখন বলি যে চেঞ্জ পাসওয়ার্ড, ওকে, পাবলিক ভয়েড চেঞ্জ পাসওয়ার্ড, তো এখানে আমি কোড দিয়ে দিলাম। এখন এটা তো একটা ইমপ্লিমেন্টেড মেথড। এখন এটাকে কি ফ্যাকাল্টি ক্লাসের অথার চাইলে ওভাররাইট করতে পারবে বা পারা উচিত? করার দরকার নাই, কারণ কমন কোড, কিন্তু চাইলেও তো আপনি আটকাইতে পারবেন না। কেউ যদি চায়, এখন পাইলট ক্লাস যদি চায় আমি এটাকে ওভাররাইট করব, আপনি কি আটকাইতে পারবেন? পারবেন না। তো এখন সে যদি বলে @override পাবলিক, আর সেখানে বলতে হবে এক্সটেন্স ইউজার, ওকে, তাহলে পাবলিক ভয়েড চেঞ্জ
পাসওয়ার্ড কি ছিল ওখানে, নাম চেঞ্জ পাসওয়ার্ড। সে তো এটাকে ওভাররাইট করে তার মতো করে ডিফারেন্ট কোড দিল, তাই না? আপনি কি আটকাইতে পারছেন ওভাররাইডিং? পারেন নাই। আর এখানে এরর দেখাচ্ছে কেন? ওই যে অ্যাবস্ট্রাক্ট মেথডকে ইমপ্লিমেন্ট করা হয় নাই, তাহলে আমার ওইটাও ইমপ্লিমেন্ট করতে হবে। মানে প্যাসেঞ্জারে যেটা করতে সেটা এখন পাইলটকেও করতে হবে, করলে এররটা চলে যাবে। ওকে, কিন্তু আমি এই এটা তো রিকোয়ার্ড করতেই হবে, কিন্তু এটা আশা করা হয়েছিল যে কেউ ওভাররাইট করবে না, কিন্তু আপনি তো ঠেকাইতে পারেন নাই। কিন্তু ইউজার ক্লাসের অথর যদি বলে যে না এটা ফাইনাল মেথড, এখন কিন্তু পাইলট বাবাজি আর এটাকে ওভাররাইট করতে পারবে না। তো বলতেছে যে ফাইনাল মেথড ক্যানট বি ওভাররিডেন। ওকে, বুঝতে পারছেন? ক্লাস না, এখানে মেথড ক্লাস তো আপনি ইনহেরিট করতেনই, কিন্তু আমি যদি ক্লাসটাই ফাইনাল হয় তাহলে তো আমি ক্লাসই ইনহেরিট করতে পারবো না। তো আমি যদি দেখাই এখানে যে আমার এখানে এই যে মাই র্যান্ডম আমরা করছিলাম, তাই না? কিন্তু এই যে নিউ স্ক্যানার, এখানে গিয়ে যদি বলি যে নিউ স্ক্যানার হচ্ছে এক্সটেন্ড স্ক্যানার, আমাকে এরর দিয়ে দিচ্ছে। আমি কিন্তু স্ক্যানার ইনপুট করছি, কিন্তু সে কি বলতেছে? সে বলতেছে যে ফাইনাল ক্লাস ক্যানট বি ইনহেরিটেড। এখন ক্লাস যদি ফাইনাল হয় তাহলে তার ভেতরের মেথড গুলো এমনিতেই ফাইনাল, এটা আলাদা করে বলার দরকার না, কারণ ইনহেরিট করলেই না সে ওভাররাইট করবে। ইনহেরিটই করতে পারতেছে না, তো ওভাররাইট করার প্রশ্ন এখানে আসছে না। তাহলে আলাদা করে আর মেথড লেভেলে গিয়ে আপনার বলার দরকার নাই যে ফাইনাল মেথড, ক্লাসে ইনহেরিট করতে পারবে না। কাজেই ওভাররাইডিং ইজ ইররিলেভেন্ট ফর দিস ক্লাস। কাজেই ফাইনাল ক্লাসে আপনাকে মেথড লেভেলে ফাইনাল বলার কোনো প্রয়োজন নেই। তাহলে বুঝতে পারলেন? এখন কথা হলো যে সেকশন 8-এ এগুলো সব কমপ্লিট অলরেডি, কিন্তু আপনাদের হইলো কিন্তু এই পর্যন্ত, তাহলে এগুলো কিন্তু আপনাদের বাকি আছে। আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে শুক্রবার 10টার সেশনটা জয়েন করতে, অনলাইন, রাতে। কারণ উইকডেতে আমি, এটা তো মেকআপ না যে আমি ক্লাস মিস করছি, এটা হচ্ছে এক্সট্রা ক্লাস। এটা আইইউবি যে অফিসিয়াল মেকআপ গুলো আমরা নিয়েছি, 3বার নিয়েছি, তাই না? হ্যাঁ, তো ইস্তেমার জন্য একবার মিস হয়েছে, সেটাও ছিল সানডে। সানডে না ওয়েডনেসডে কবে ছিল? সেটা ছিল বোধহয় ওয়েডনেসডে। হ্যাঁ, কোরবানির ছুটিতে একটা, সেটা ওয়েডনেসডে শিডিউল ছিল, তাই না? আবার লাস্ট যেটা নিলাম ওইটা ওয়েডনেসডে শিডিউল ছিল। তো যার কারণে ওদের জন্য এটা ভালো হয়েছে, কিন্তু আপনারা তো এক লেভেলে নাই। কিন্তু এখন এই কনসেপ্ট এতটুকু মিনিমাম দরকার ক্লাস ডায়াগ্রাম নিয়ে কাজ শুরু করার জন্য। তা আমি আপনাদের রেকমেন্ড করব যে ফ্রাইডেতে 10টা থেকে শুরু হবে। তো এগুলো দিয়ে শুরু হবে। আপনি যদি মনে করেন যে আধা ঘন্টা পরে জয়েন করবেন, করতে পারেন, যদি এগুলো আপনি রিপিট করতে না চান। বাট আপনার যদি কনসেপ্টে ক্লারিফিকেশন না থাকে, ইউ ক্যান অলসো জয়েন। তো আমরা মোটামুটি 10টায় শুরু করবো, হয়তো 12টা 12:30 পর্যন্ত যাবে উইথ এ স্মল ব্রেক। তো তাহলে আমরা এগুলো, যে ওই দিন কিন্তু আমরা অনলাইনে ক্লাস ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সেটাও দেখব। তো তাহলে আপনাদের যেহেতু এই যে দেখেন মিডেও কিন্তু আপনাদের সেশন একটা বেশি মিস হয়েছে, সেশন 8-এর একটা সেশন নষ্ট হয়েছে, আপনাদের 2টা নষ্ট হয়েছে, তাই না? তো যার কারণে আপনারা একটুখানি পিছিয়ে আছেন। ওই একটা সেশন পাইলে পরে আবার কভার হয়ে যায়। ওকে, তো ঠিক আছে, কেউ লেটে আসছেন? আচ্ছা।